জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার সকল বন্ধুরা কেমন আছো? আমিও ভালো আছি। আমি দেখি আমার বন্ধুরা কেমন আছে। আমি বন্ধুদের খোঁজ খবর নেব আর কৃষ্ণকালী মায়ের কিছু মহিমা প্রচার করব। আর যার জন্য আমি আমার চ্যানেলটা খোলা, যে কৃষ্ণকালী মায়ের প্রচার করলে আমারও উপকার হচ্ছে, আমার বন্ধুদেরও যেন কৃষ্ণকালী মায়ের ভক্ততার তোমরাও আমরাও যেন তোমাদেরও উপকার হয়। আর এই যে জবা মায়ের ওখানে কৃষ্ণকালী মায়ের যে জবা ফুল খাওয়ার ব্যাপার আছে, তা শোনো, সবাই তো জবা ফুল এমনি খেতে পারে না। ধরো তুমি জবা ফুলটাকে এক গ্লাস জলে ভিজিয়ে রেখে দিলে, দিয়ে সেইটা সকালবেলায় খালি পেটে খেয়ে নিলে জবা ফুলটা, একটা কুঁড়ি ভিজিয়ে রেখে সেটা খেয়ে নিলে, দিয়ে তখন ভাববে জবা ফুলটা কোথায় ফেলবো। তখন তুমি জবা ফুলটা তোমার ঘরেরও তো পুজো করো, সেই ফুল বেলপাতা থাকে, যেখানে ফেলো এক জায়গায় সেখানে ফেলবে, কারণ সেখানে থুতু বা নোংরা জল যেন না পড়ে, সেরকম জায়গায় ফেলবে। হ্যাঁ, বুঝতে পেরেছো তো বাবা? এই ফুলের কথাটা ওই জন্য বললাম। আর তারপর ধরো যারা হয়তো কাঁচা ফুলটা খেতে পারো না, অনেকে তো কাঁচা ফুলটা খেতে পারো না, একটু কেমন লাগে, তখন সে কী করবে, ফুলটাকে শুকিয়ে গুঁড়ো করে রাখবে, দিয়ে সেইটা খাবে, সেইটাকে জল খাবে। আর একটা কথা বলছি শোনো, যখন মায়ের ফুলটা খাবে, তখন মায়ের ফুলটা খাওয়ার আগে তুমি যে কারণে ফুলটা খাচ্ছ, তুমি তো কোনো কারণ নিয়ে খাচ্ছ, শুধু শুধু তো কেউ খাবে না। যখন এই কারণে খাচ্ছ যে না, এই আমার এই শরীর খারাপ, কি আমার কিছু শরীরে খারাপ কিছু আছে, শরীরের গণ্ডগোল, হ্যাঁ, তখন সেইটা মাকে মনে মনে বলবে, বলে তুমি ওই ফুলটা খাবে, জল খাবে এক গ্লাস। তারপর যখন খাওয়া হয়ে যাবে, খাওয়া হয়ে যাওয়ার পরেও মাকে বলবে যে মা, আমি ফুল খেলাম, আমার যেন ভালো হয়ে যায়, তাহলে আমি তোমাকে আমি পুজো দিয়ে আসবো। এটা মাকে মনে মনে বলবে, বুঝতে পেরেছি বাবা? এটা বলবে। এবার শোনো, আমি তো যাই, গেলে আমার তো সব কথা মনে থাকে না। হ্যাঁ, বয়স্ক মানুষ, আমার 60-এর ওপর বয়স হয়ে গেছে, আমার মনে খেয়াল থাকে না। আমি তবু চাই যে আমার বন্ধুদের কাছে আমি সব বলবো, যেটুকুন জানি, যেটুকুন শুনেছি আমি সব বলবো, কারণ আমি জানি আমার ভালো যখন হয়েছে, বন্ধুদেরও ভালো হবে। হ্যাঁ, তোমার মন খারাপ হলো, কি মনে কোনো কারণে দুঃখ হলো, তখন দেখবে তুমি মায়ের নাম, কৃষ্ণকালী মায়ের নাম চিন্তা করবে, জপ করবে। হ্যাঁ, তাতে তুমি যতবার পারো, হ্যাঁ, জপ করবে, দেখবে তোমার সেটা মনটা ভালো হয়ে যাবে, তুমি সেই পুরোনো কথাগুলো ভুলেই যাবে। কারণ এগুলো আমার মধ্যে হয় বলে আমি তোমাদের কাছে বলছি, এগুলো আমি দেখতে পাই আমার নিজের মধ্যে, তাই তোমাদের কাছে বলছি। তারপরে বন্ধুরা কি বলো তো, এখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো এমনি এখন পাকা মন্দির হয়নি, এখন ওনার মেয়ে কন্যা সমাজে মঙ্গলা মা সেবাও করেন, ওনার মেয়ের সমান, ওনাকে মেয়েই বলা যায়। তা উনি অনেক ছুটোছুটি করছেন মন্দিরটা করার জন্য, যে মন্দির হলে আমার সমস্ত ভক্তগণ, ওই কৃষ্ণকালী মায়ের ভক্তগণ, হ্যাঁ, সব এসে বসতে পারবে মায়ের মন্দিরে। 5 জনের সঙ্গে হয়তো কথাবার্তা হলো, মায়ের আলোচনা হলো, মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকতে পারবে। আর সত্যি মায়ের মুখটা একদম কি বলবো, জ্বলন্ত মুখ, মা যেন তাকিয়ে দেখছে, মুখ যেন মায়ের জল জল করছে, মায়ের এত সুন্দর মায়ের মুখ, খুব ভালো লাগে আমার। আমি তো বসে থাকি, আমি মায়ের দিকে তাকিয়ে বসে থাকি, আমার খুব ভালো লাগে। আমি তো সবসময় যেতে পারি না, আমার যাওয়াটা হয়ে গেছে মুশকিল। হ্যাঁ, বাসে ট্রেনে উঠতে পারি না, আর টোটো করে, তারপর তোমার মোটর সাইকেলে করে, জামাই মেয়ে আসছে যখন, তো মোটর সাইকেল করে নিয়ে যায়, আমি সবসময় এবার যেতে পারি না, বুঝতে পারছো তো? তাহলে তোমরা একবার করবে, তোমরা একবার আসবে, এসে ওইখানে একবার দেখে আসবে। তারপর এখন ওইখানে সব কাদা, এখন ওইখানে মন্দিরে সব কাদা দিয়ে ভরাট করছে, এবার জল, বৃষ্টি পড়ছে, জল হয়ে যাচ্ছে, হ্যাঁ, এদিক ওদিক থেকে সব মাটি তুলে নিয়ে মন্দিরটা ভরাট করছে, যাতে 5 জনের সুবিধা হয়। হ্যাঁ, সব রকমই ব্যবস্থা করছেন উনি, কিন্তু কী করবে, চেষ্টা তো করছে। হ্যাঁ, মায়ের মন্দিরও চেষ্টা করছে, আর ওইখানে মায়ের মন্দির হবেই, কারণ মা এত জাগ্রত, মা নিজের মন্দির দেখবে নিজেই করে নেবে, কারণ এত বড় মাঠ, এত লোকের আগমন, গাড়ি ঘোড়া, হ্যাঁ, তারপরে মানুষজন, ঘোড়া ভুল বললাম, ঘোড়া নয়, গাড়ি, তারপর মোটর সাইকেল, টোটো সবই আছে, বুঝতে পেরেছো তো বাবা? তা আসবে একবার, এসে দেখে যাবে, মাকে দর্শনও হবে,
তোমার মনে মনে যদি কিছু কামনা করো সে মনস্কামনা পূরণ হবে। আজকে পূরণ হচ্ছে বলেই আমি তোমাদের কাছে বলছি, নাহলে আমি শুধু শুধু কেন বলবো? আর মানুষের উপকার না হলে মানুষ কখনো দূর দূর থেকে আসে বাবা, কত দূর দূর থেকে আসছে, বুঝতে পেরেছ? আর আমার তো সব আমার সবাই তোমার আমার ভক্ত, হ্যাঁ, আমার ভক্ত, বন্ধু, মায়েরা, বাবারা সবাই আমার। এবার আমাকে তোমরা যাই বলো, ঠাকুমা, দিদিমা, মাসিমা, যাই বলো, আমার তাতেই আনন্দ। তাহলে আমার বন্ধুরা, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, তোমাদের কাছে বললাম। হ্যাঁ, এবার বয়স্ক মানুষ, ঠাকুমা হিসেবে, দিদিমা, মাসিমা হিসেবে বললাম, আর তোমরা যেটা তোমাদের বিবেক হয় সেটা করবে বাবা, ঠিক আছে? তাহলে আর কি বলবো, সবাই ভালো থেকো। আমার বন্ধু, ভক্ত, আমার কৃষ্ণকালী মায়ের ভক্তরা, আমার ছোট ছোট বাবা মায়েরা, হ্যাঁ, সব ভালো থেকো, কেমন? তাহলে আসছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। হ্যাঁ, টাটা। হ্যাঁ, রাখছি।